যে অংশগুলো সব থেকে বেশি ভুল করি সেই অংশটা হচ্ছে কস আলফা এবং থিতার ক্ষেত্রে আমাদের সূত্র একই, কিন্তু কোনটার অবস্থান পরিবর্তনের কারণে আমাদের লম্ব এবং ভূমিটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সো এই অংশগুলো যদি আমরা একটু ক্যাচ করতে পারি তাহলে আমরা টেস্ট পেপারের যে কোনো জায়গার প্রশ্ন স্যারেরা যেভাবে করেই দেখ না কেন আমরা সবগুলো ইজিলি সমাধান করতে পারবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম। আজকে নতুন এই সমাধানের ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম। সো আজকে আমরা এই ক্লাসে সমাধান করতে যাচ্ছি ত্রিকোণমিতি অংশের খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল, যেটা মূলত আমাদের হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে এবং খুবই কনফিউশন টাইপের একটা সৃজনশীল। কারণ এই টাইপসের প্রশ্নগুলো আমরা অনেক বেশি কনফিউশনে পড়ি, কারণ এই প্রশ্নগুলো যেহেতু দেখো এখানে বলছে কস থিটা কস আলফা, আমাদের সূত্র কিন্তু একই। কস থিটার সূত্র কি, কবরে ভূত অনেক, অর্থাৎ ভূমিভাগ অতিভুজ। এখানেও হচ্ছে ভূমিভাগ অতিভুজ, এখানেও ভূমিভাগ অতিভুজ দিয়েই আমাদেরকে কি করতে হবে, সূত্র বসাইতে হবে, বসায় অঙ্ক করতে হবে। কিন্তু এখানে দুইটা একই হওয়া সত্ত্বেও এখানে একটু চেঞ্জ আছে। কি, এখানে দেখো এখানে বলছে কস থিটা এবং কস আলফা। সো ক্লাসটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, কারণ এই প্রশ্নগুলো তোমার টেস্ট পেপার খুলে দেখো অনেক বেশি বিভিন্ন নির্বাচনী পরীক্ষায় অথবা এসএসসি যে বোর্ড পরীক্ষাগুলো আছে সেগুলোতে বা অসংখ্যবার এই টাইপসের সৃজনশীল প্রশ্নগুলো অনেক বেশি আসে। তো আমরা যদি একটা প্রশ্ন এই সৃজনশীলটাই শুধুমাত্র ভালো করে সমাধান করি তাহলে আমরা টেস্ট পেপারের বাকি যে এই টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অনায়াসে সমাধান করতে পারছি। দেখো এখানে আমাদেরকে ক নম্বর প্রশ্ন বলছে এসি নির্ণয় করো। একটু ভালো করে খেয়াল করো, আমরা এই চিত্র থেকে তিনটা অংশ জানি, পিথাগোরাসের উপপাদ্য থাকে কি কি, লম্ব, ভূমি এবং কি অতিভুজ। তার মানে এখানে আমাদেরকে এসি নির্ণয় করতে বলছে, তাহলে এসি হচ্ছে কি হচ্ছে, অবশ্যই অতিভুজ হচ্ছে। আমরা তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে যে সূত্রটা পাচ্ছি কি পাচ্ছি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের কিন্তু এখানে দেখো লম্বও দিয়ে দিচ্ছে এবং ভূমিও দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারছি। ক নম্বর প্রশ্ন দেখো, এখানে আমাদেরকে বের করতে কি বলছে, শুধু এসি নির্ণয় করতে বলছে, তাই না? তার মানে পিথাগোরাসের উপপাদ্য হতে কি পাচ্ছি, অতিভুজ স্কয়ার। আমি শুধুমাত্র সংক্ষেপে লিখলাম অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই যে এটা আমরা এখানে কিন্তু তোমাকে লিখতে হবে পিথাগোরাসের উপপাদ্য হতে পারে। তাহলে এই যে অতিভুজ আমাদের কিন্তু বের করতে কি বলছে, এসি বের করতে বলছে। তার মানে এসি হচ্ছে কি অতিভুজ, তাহলে এসি স্কয়ার। এখানে লম্ব কত, লম্ব হচ্ছে এবি স্কয়ার প্লাস ভূমি কত, ভূমি হচ্ছে কত বিসি, বিসি স্কয়ার। এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে স্কয়ার এসির উপর কি আছে, স্কয়ার আছে, সেটা যদি আমরা ওই পাশে বার করে দিই সমান চিহ্ন, তাহলে কি হয়ে যাবে, অবশ্যই রুট হয়ে যায়। তাহলে এসি যদি রেখে দিই তাহলে রুট ওভার এবি স্কয়ার। আচ্ছা এবির মান বসাই দিই, এবির মান হচ্ছে কত 1, তাহলে 1 স্কয়ার প্লাস ভূমির মানও হচ্ছে কি তো 1, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে √2। অতএব এসির মান আমরা কত পেয়ে যাচ্ছি, শুধুমাত্র √2, তাই না? আমাদেরকে বের করতে কি বলছে, শুধুমাত্র এসি নির্ণয় করতে বলছে। তার মানে এসি অর্থাৎ অধিভুজ কত পেয়ে যাচ্ছি, √2 পেয়ে যাচ্ছি। এটা আমরা তাহলে এখানে বসাই দিই। এখন আমাদেরকে খ নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা অনেক বেশি ইজি এবং আমরা যখন এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব খুব ইজিলি, তখন কিন্তু আমাদের এই যে পিথাগোরাসের যে উপপাদ্য আছে এই অংশটা আমাদেরকে লাগবে। কারণ আমাদের প্রায়শ ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা অংশের মান আমরা কখনোই জানবো না, যে কোনো একটা মিসিং থাকবে। যেমন এখানে আমাদেরকে এসি বের করতে বলছে, কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে ভূমিও বের করতে বলতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, লম্ব বের করতে বলতে পারে। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমাদের মেইন যে সূত্র পিথাগোরাসের সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এখান থেকে যদি আমাদেরকে লম্ব বের করতে বলে তাহলে কি হবে, অতিভুজ থেকে ভূমি বাদ, আর যদি আমাদেরকে ভূমি বের করতে বলে তাহলে অতিভুজ থেকে লম্ব বাদ। এই অংশটা একটু আমরা যদি খেয়াল রাখি তাহলে আমরা এই অংশগুলো সবগুলোই ইজিলি সমাধান করতে পারবো। ওকে, এবার আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করি। দেখো খ নম্বর প্রশ্ন বলছে কস থিটা এবং কস আলফা এর মান নির্ণয় করো। আমরা এখানে জানি যে আমাদের এই চিত্র অনুযায়ী আমাদের কোণ যে পাশে হয় কোণের সাথে একটা সম্পর্ক আছে, লম্ব এবং ভূমি। অতিভুজ কিন্তু কোনো পরিবর্তন হয় না। একটু ভালো করে খেয়াল করো, আমরা খ নম্বর প্রশ্ন সমাধান করছি। তো আমাদের চিত্রটা আমি যদি একটু এঁকে নিই তাহলে উপরে হচ্ছে আমাদের আলফা আর এই অংশে হচ্ছে আমাদের থিটা। এটা হচ্ছে এ, বি এবং সি। আমরা অতিভুজ
ক হতে পেয়েছি কত √2, এখানে এটাও 1 এবং এটাও 1। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এ বির মান কত আমরা পেয়ে যাচ্ছি, এটা যদি একটু লিখে নিই 1, বিসির মান কত আমরা পেয়ে যাচ্ছি 1, এবং এসির মান আমরা পেয়ে যাচ্ছি কত, এসি অর্থাৎ অতিভুজ পেয়ে যাচ্ছি কত আমরা √2। ওকে, এখন দেখো আমাদেরকে বলছে এখানে cos থিটা, একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি cos থিটার সূত্র কি, কবরে ভূ অনেক, তাই না, ভূমি ভাগ অতিভুজ, তার মানে এখানে ভূমি কত, একটু ভালো করে খেয়াল করো, আমাদেরকে এই থিটা কোণের সাপেক্ষে বলছে, তাহলে কোণ যদি এখানে হয় তাহলে এই অংশটা হচ্ছে কি ভূমি, আর এটা লম্ব এবং এটা হচ্ছে কি অতিভুজ হচ্ছে, তাহলে কবরে ভূত অনেক তার মানে ভূমি হচ্ছে কত বিসি, অনেক হচ্ছে কত অতিভুজ তার মানে এসি। এখানে দেখো বিসি এর মান কত 1 আর এসি এর মান হচ্ছে কত √2। তো দেখো আমরা কিন্তু cos থিটা পেয়ে গেছি 1/√2। এবার আমাদেরকে কি বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে cos আলফা। একটু ভালো করে খেয়াল করো, আমরা সব থেকে বেশি যে ভুলটা করি সেটা হচ্ছে এই অংশে ভুল করি। আমাদের সূত্র কিন্তু একই, cos থিটার সূত্র হচ্ছে কি ভূমি ভাগ অতিভুজ, তাহলে এখানে cos থিটা বলছে cos আলফা বলছে, তো দুইটা ক্ষেত্রেই আমাদের সূত্র কি হবে, একই হবে, ভূমি ভাগ অতিভুজ, কিন্তু সূত্রটা চেঞ্জ হবে না, ভূমি ভাগ অতিভুজই থাকবে, শুধুমাত্র আমাদের কোণটা পরিবর্তন হওয়ার, কোণের যে অবস্থানটা পরিবর্তন হওয়ার কারণে আমাদের লম্ব এবং ভূমিটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিভাবে দেখো, এখানে আলফা, কিন্তু আলফা কোণের যে কথা বলছে, আমরা যে আলফা কোণ বের করছি, এই আলফা কোণ কিন্তু উপরে আছে, মনে রাখবো কোণ যেখানে হয় কোণের সাথেই কি হয়, ভূমি হয়। দেখো আমরা যখন থিটা বের করছি, থিটা কোণ তখন নিচে ছিল, তাহলে কোণের সাথে যেহেতু ভূমি হয় তাহলে থিটা কোণ এটা, তাহলে এটা হচ্ছিল ভূমি, তাহলে তার অপোজিট সাইডটা কি হচ্ছিল, লম্ব হচ্ছিল। আর অতিভুজ কখনো পরিবর্তন হয় না, এটা মনে রাখতে হবে। তার মানে আমাদের এবার হচ্ছে আলফা কোণ, তার মানে উপরে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হবে আমাদের ভূমি, আর অতিভুজ কি থাকবে, ওটাই থাকবে, এসি থাকবে। তার মানে এবার আমাদের ভূমি হবে হচ্ছে এবি, আর অতিভুজ হচ্ছে কত এসি, তাহলে এবির মানও হচ্ছে কত 1 আর এসির মান হচ্ছে কত √2। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেকে ভাবছো যে এখানে বিসি, এখানেও তো 1/√2 হয়েছে, কিন্তু এখানেও নিচেও তো 1/√2 হয়েছে, তাই না, cos থিটার মানও 1/√2 হয়েছে, cos আলফার মানও 1/√2 হয়েছে। এখানে কিন্তু চেঞ্জ হবে, কখন চেঞ্জ হবে, যখন মনে করো আমাদের এবি এর মান 1, বিসি এর মান 3, 4 এমন যদি থাকতো, কিন্তু এই ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে দেখো এবির মানও হচ্ছে কি 1 দিছে এবং বিসির মানও 1 দিছে। সো এই হিসাবে কিন্তু তোমরা যদি মনে করো যে দুইটার ক্ষেত্রেই তো 1/√2 হচ্ছে, তাহলে আপনি এতগুলো কথা কেন বলছেন, তাই না, এতগুলো কথা বলার কারণ হচ্ছে এখানে দুইটা মানই হচ্ছে কি সেম দেওয়া আছে। যদি এখানে 1, এখানে যদি শুধুমাত্র 2 অথবা 4 দিত, তাহলে কিন্তু এই অংশটা আমাদের একটু চেঞ্জ হয়ে যেত। সো মেইন জিনিস হচ্ছে যে আমাদের কোণ যেখানে থাকে কোণের সাথেই কি হয়, ভূমি হয়, এই অংশটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদেরকে এই অংশটা বের করতে বলছে, তাই না, তাহলে অতএব আমরা যদি প্রদত্ত রাশিমালাই দিয়ে লিখি, প্রদত্ত রাশিমালা কি বলছে যে cos থিটা প্লাস cos আলফা, তাই না, তাহলে cos থিটার মান আমরা কত পেয়ে যাচ্ছি 1/√2 প্লাস হচ্ছে 1/√2, তাহলে এটাকে যদি রসগু করি √2 কত হয়, √2 কত 1 + 1, তার মানে পেয়ে যাচ্ছি আমরা 2/√2। আচ্ছা, একটা 2 আছে, তাই না, একটা 2 মানে কি, একটা 2 মানে অবশ্যই এখানে দুইটা √2 গুণ অবস্থায় আছে, তাহলে উপর নিচে যদি কেটে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি কত √2। তাহলে আমরা cos থিটা এবং cos আলফা এর মান কত পেয়ে যাচ্ছি √2, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। দেখো কত ইজি একটা সমাধান। কিন্তু এই ইজি সমাধানগুলো আমি আরেকবার বলছি, আমরা যে অংশগুলো সব থেকে বেশি ভুল করি সেই অংশটা হচ্ছে cos আলফা এবং থিটার ক্ষেত্রে আমাদের সূত্র একই, কিন্তু কোণটার অবস্থান পরিবর্তনের কারণে আমাদের লম্ব এবং ভূমিটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। সো এই অংশগুলো যদি আমরা একটু ক্যাচ করতে পারি, তাহলে আমরা টেস্ট পেপারের যে কোনো জায়গার প্রশ্ন স্যারেরা যেভাবে করেই দেখ না কেন আমরা সবগুলো ইজিলি সমাধান করতে পারবো, একেবারে 100% শিওর। তো দেখো এটা ছিল আমাদের ক নাম্বার প্রশ্ন, তাই না। এবার আমরা যদি গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই, এখানে বলছে চিত্রের আলোকে, তাহলে আমরা চিত্রটা আর মিশাবো না, এটা এই অংশটা এইভাবে করেই থাক। তোমাদের ইচ্ছা, তোমরা যদি চিত্রটা আর্ট করতে চাও আর্ট করতে পারবা, যদি আর্ট করতে না চাও কোনো সমস্যা নাই, স্যারেরা যে মার্কস কেটে দিবে এটার কোনো ওয়ে নাই। আমরা, কারণ আমাদেরকে উদ্দীপক এখানে দিয়ে দিছে, আমরা খ নাম্বারে পারলে চিত্র আর্ট করব, অথবা ক নাম্বারে যে কোনো একটা অংশে আমরা চিত্র আর্ট করলে ওখান থেকে আমরা এগুলো
বসাই দিতে পারো। আর যদি তোমার ইচ্ছা হয় যে না আমি হচ্ছে চিত্র আর্ট করব, অ্যাজ ইউর উইশ, তুমি চিত্র আর্ট করতেও পারো। তো এখানে আমাদেরকে প্রশ্ন করছে যে চিত্রের আলোকে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল 1। আমরা কিন্তু এটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, তাই না? কিন্তু এখানে আমাদেরকে বলেই দিছে কি চিত্র আলোকে প্রমাণ করো। মনে রাখবা যখনই আমাদেরকে চিত্র আলোকে প্রমাণ করতে বলবে তখন কিন্তু উদ্দীপকে যে চিত্রটা থাকবে ওই চিত্রটা দিয়ে আমাদেরকে এই প্রশ্নটা বাম পক্ষ থেকে ডান পক্ষ আমাদেরকে মিলাতে হবে। এই অংশটা ক্লিয়ার হয়েছে তো নাকি? ওকে, সো এখানে আমাদেরকে বলছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল 1, তার মানে আমাদেরকে অবশ্যই কি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। সেম জিনিস এর আগে আমরা খ নাম্বার প্রশ্নে যেভাবে সমাধান করছি সেম ভাবে করে এখানেও থিতার ক্ষেত্রে লম্বভূমি চেঞ্জ হবে, আলফার ক্ষেত্রেও কি হবে লম্বভূমি চেঞ্জ হবে। তো দেখো আমরা তাহলে বাম পক্ষ দিয়ে করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। কি বলছে? সাইন, তাই না? এখানে বলছে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার আলফা। তাহলে দেখো আমরা সাইনের সূত্র জানি, কি সূত্র জানি? সাগরে লবণ অনেক, তার মানে লম্ব ভাগ কি অতিভুজ। তাহলে এইখানে দেখো সাইন থিতার কথা বলছে, থিতা কোণ এটা, তার মানে লম্ব কোনটা? এটা ভূমি, এটা অতিভুজ এটা। তাহলে সাগরে লবণ অনেক, তাহলে লম্ব। এ বি হচ্ছে কি লম্ব, অনেক অতিভুজ, তাহলে এসি হচ্ছে কি অতিভুজ, এটার উপর কি স্কয়ার প্লাস দেখো কস থিতা, কস আলফার কথা বলছে। তাহলে দেখো আলফা কোণ কোথায়? উপরে আছে। তাহলে কস থিতার সূত্র কি? কস থিতার সূত্র হচ্ছে কবরে ভূত অনেক, তার মানে ভূমিভাগ কি অতিভুজ। তা দেখো আলফা হচ্ছে কত? উপরে আছে। কোনটা উপরে? তার মানে ভূমি কোনটা? ভূমি হচ্ছে এবি, আর লম্ব হচ্ছে বিসি, অতিভুজটাও তাই আছে। তাহলে কবরে ভূত অনেক, তার মানে ভূত হচ্ছে কত? এবি, অনেক হচ্ছে কত? এসি। এই যে এই অংশটা এইভাবে হচ্ছে, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এখন আমরা যদি মানগুলোকে বসাই দিই, এবির মান কত 1 আর এসির মান হচ্ছে কত √2, এই যে হোল স্কয়ার প্লাস এইটাও কত 1/√2, এই যে হোল স্কয়ার বসে যায়। এখন দেখো হোল স্কয়ার মানে কি দুটোর উপর স্কয়ার আছে, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1 আর স্কয়ার সাথে √1, তাহলে 2 প্লাস 1/2। এটাকে আবার আমরা যদি লসাগু করি 2 1 প্লাস 1 কত পেয়ে যাচ্ছি 2/2, কেটে দিলে কত হয় 1। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি অবশ্যই প্রুফড। দেখো কত ইজি একটা সমাধান। এটা কিন্তু গ নাম্বার প্রশ্ন আমাদের কত মার্ক? 4 মার্কস। 4 মার্কসের প্রশ্ন কত ইজি। শুধুমাত্র এখানে যে অংশটা ভুল করব সেটা হচ্ছে থিতা এবং আলফার ক্ষেত্রে, এক কথায় কোণের ক্ষেত্রে। সো আমি চাচ্ছি যে আশা করছি যে থিতা এবং কোণ যদি উলটপালট থাকে তা আমরা নেক্সটে যে প্রশ্নগুলো সমাধান করব সেগুলো হয়তো বা ভালো করে সমাধান করতে পারবো। কারণ কোণ যেখানে থাকবে কোণের সাথেই কি হবে? ভূমি হবে। এই অংশটা যদি শুধু ক্যাচ করে রাখতে পারো তাহলে আর কোনো কিছু লাগবে না, এনাফ। শুধুমাত্র মনে রাখো যে কোণ যেখানে থাকবে কোণের সাথে কি হবে? ভূমি হবে। তা দেখো কোণ এখানে আছে, তাহলে কোণের সাথে ভূমি কত? এই অংশটাই, কারণ অধিভুজ কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে কোণের সাথে তো একটা অংশই আছে এবি, তার মানে এইটা যদি কোণ হয় তাহলে এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে কি লম্ব। আর যদি কোণের কথা এখানে বলে তাহলে এটা হচ্ছে কি ভূমি, এটা হচ্ছে লম্ব। শুধুমাত্র এই অংশটা আমরা যদি জানি তাহলেই আমরা এই প্রশ্নগুলো কি সমাধান করতে পারছি। আসলে ম্যাথের যে ক্রিটিক্যাল কোনো কিছু বলতে সেরকম কিছু নাই, যদি উপযুক্তভাবে শিখতে পারো। এই অংশগুলো আমরা অনেকে আছি অজানা আছি, সো এই জন্য আমরা অনেকে আছি যে স্যাররা বোর্ডে করে দিলেও আমরা না বুঝে অনেক সময় তুলে নিয়ে আসি, পরবর্তীতে বোঝার চেষ্টা করলেও আমাদের আর হয় না। তখন আমরা মনে করি যে হয়তো বা প্রশ্নটা অনেক বেশি জটিল অথবা ত্রিকোণমিতি অংশটা অনেক বেশি জটিল। সো এমন আসলে কোনো কিছুই না। সো এই প্রশ্নগুলো তুমি যদি বারবার প্র্যাকটিসের মধ্যে থাকো এবং আমার ডিসক্রিপশন বক্সে অসংখ্য লিঙ্ক দেওয়া আছে, সেগুলো ক্লাসগুলো যদি করো তাহলে এই যে তোমার ভিতরে যে ভয়ের যে ধারণাটা আছে এটা পুরোটাই কি হয়ে যাবে? বের হয়ে যাবে ইনশাল্লাহ। সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তা দ্রুত যাও আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করো।